আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের পর্দায় মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানটি যেখান থেকে এই মুহূর্তে দেখেছেন, সকলকে নিরন্তর শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, রমজান মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত। রমজান একা আসেননি। রমজান আমাদের জন্য নিয়ে এসেছেন সাহারি, ইফতার, তারাবি এবং ইতিকাফ এবং হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী। আমাদের জন্য নিয়ে এসেছেন ধৈর্য, আমাদের জন্য নিয়ে এসেছেন মাওয়াসাত তথা সহানুভূতি। এভাবে বড় নিয়ামত হয়ে রমজান এসেছে। সেই রমজান এখন চলমান। এই রমজান মাসের ইবাদত বন্দেগী মহান আল্লাহ রব্বুল আলামিনের খুবই পছন্দের এবং আল্লাহ তাআলা এই রমজান আমাদের জন্য নিয়ে এসেছেন মুত্তাকি বানাবার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। তারই নিরিখে ধারাবাহিকতায় আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আত্মশুদ্ধি অর্জনে মাহে রমজানুল মুবারকের ভূমিকা। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইস্কান্দর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটি বলেছিলাম, আল্লাহ তাআলা এই রমজান শরীফ বিশেষ করে রহমত, মাগফিরাত, নাজাতের মাস, জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভের মাস রমজান শরীফ আমাদেরকে দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। তো সেই জন্য আজকে যে আমাদের বিষয়বস্তু ছিল যে আত্মশুদ্ধি অর্জনে যে মাহে রমজানুল মুবারকের যে ভূমিকা রয়েছে, এই বিষয়ের উপর আপনার আলোচনাটুকু রাখুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, যেভাবে আগেকার উম্মতদের উপরও রোজা ফরজ ছিল। এবং এই রমজানের রোজা আমাদের উপর এই জন্য ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন যাতে আমরা আল্লাহর হুকুম মান্য করে আল্লাহর নৈকট্য পেতে পারি। মহতরাম, আপনি প্রশ্ন করেছেন আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করতে পারি এবং যে আত্মশুদ্ধি অর্জনে রমজানুল মুবারকের ভূমিকা। আমরা তো বলতে পারি রমজান মাস এটা হলো এমন একটা মাস যেখানে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পিউরিফাই হওয়ার জন্য, অন্তরকে পরিশুদ্ধতা করার জন্য এবং অন্তরকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য একটা অন্যতম একটা মাস। কারণ এই মাসের মধ্যে এমন একটা রহমত আল্লাহর পক্ষ থেকে থাকে যেটা সকাল সেহরি খাওয়ার পর থেকে আপনার ইফতার করা পর্যন্ত অবধারিতভাবে সেখানে নাজিল হতে থাকে। এবং এখানের মধ্যে একটা সিস্টেমের একটা সিস্টেম পরিপালিত হয় যে সেহরি খেতে হবে, সেহরি খাওয়ার জন্য মধ্যরাতে শেষ রাত্রে উঠতে হবে এবং ইফতার করার জন্য আপনার সূর্য পশ্চিম দিকে ঢলে যেতে হবে। এবং এখানে যে এবাদতের যে কথা বলা হয়েছে, যে এবাদতের আপনার ইনসেনটিভ আল্লাহ পাক বহুগুণে বাড়িয়ে দিয়েছেন এখানের মধ্যে, যেখানে আপনার এবাদত করা, নফল এবাদত করা, সাদকা দান করা, জাকাত দেওয়া, মানুষের উপকার করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, তারাবির নামাজ পড়া এবং বিভিন্ন রকমের আপনার নওয়াফেল এবাদতগুলো করার জন্য যে সুযোগটা সেখানে রয়েছে, সেই সুযোগ অন্য কোনো মাসের মধ্যে সেভাবে থাকে না। বিশেষত এই রমজান মাসে কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন কোরআন মাসে। কোরআনের সাথে এই রমজান মাসের সাথে যে সম্পর্ক রয়েছে, যে আমরা এই রমজান মাসের মধ্যে আমরা ৩০ পারা কোরআনে পাককে আমরা এবাদতের মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে আমরা শোনার আমাদের একটা সুযোগ হয়, যেটা অন্য কোনো মাসের মধ্যে সেটা থাকে না। সেই জন্য বান্দা এই রমজান মাসের মধ্যে তার আত্মশুদ্ধিটা, তার অন্তরে পরিশুদ্ধিটা সে অর্জন করতে পারে।
এই যে রমজানুল মোবারক যে মানুষের জীবনে কেন গুরুত্বপূর্ণ? রমজান মাসের গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা রমজান মাসটা একটা মুসলমানদের জন্য এটা একটা ট্রেনিং সেন্টারের মতো। ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার এটাকে এভাবে আমি বলতে পারি, রমজান মাসটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু পার্সোনাল পিউরিফিকেশন, অর্থাৎ এটা একটা সমন্বিত একটা ব্যবস্থাপনা। প্রত্যেক ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধিতে আনতে পারবেন। সেখানে কি রকম? সেখানে খাওয়া দাওয়ার কন্ট্রোলিং থেকে শুরু করে সেখানে আবাদত করার মাধ্যমে, সেখানে নির্দিষ্ট পরিমাণ ঘুম যাওয়ার মাধ্যমে, মানুষকে দান করার মাধ্যমে, সামাজিক ভালো কাজ করার মাধ্যমে সব কিছুর একটা সমন্বিত একটা বিষয় সেখানের মধ্যে রয়েছে, যেটা অন্য মাসের মধ্যে পাওয়া যায় না। অতএব এই রমজান মাস মানুষের আন্তরিক এবং আর্থিক পবিত্রতার জন্য, বিশেষত বর্তমান সমাজের মধ্যে ডাক্তার সাহেবরাও বলেন যে রমজান রোজা রাখার কারণে মানুষের অন্যান্য বিভিন্ন রকমের রোগ যেগুলো আছে সেগুলা দূর হয়ে যায়। যেমন মানুষের শরীরের মধ্যে অনেক রকম টক্সিসগুলো থাকে, খারাপ কিছু জিনিস থাকে, রোজা রাখার কারণে সেই টক্সিসগুলো বের হয়ে যায়। এবং দেখা যায় যে রমজান মাসে মানুষ পরিমিত খাবার খায়, যার কারণে তার শরীর ভালো থাকে, ডিসিপ্লিন লাইফ। ডিসিপ্লিন লাইফ থাকে। সেই জন্য আমরা বলতে পারি যে রমজান মাস হলো আত্মশুদ্ধির জন্য একটা অন্যতম মাস। মোহতারাম, আপনি যেটা আত্মশুদ্ধি বলছেন, যে আল্লাকুম তাত্তাকুন বলছেন, তো এই রমজানুল মোবারক মাসে যে আমাদের জন্য এই আত্মশুদ্ধিটা কি ধরনের অবদান রাখে? রমজান মাস যখন আসে শয়তানকে বন্দী করে দেওয়া হয় এবং সুপ্পিদাদি শয়তান। শয়তান এবং ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম বলা হয়েছে, এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং বেহেশতের দরজা ও ফতিহাত আবওয়াবুল জান্নাহ এবং বেহেশতের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। কেন বলা হয়েছে? কারণ রমজান মাসের মধ্যে শয়তানকে যখন বন্দী করা হয় তখন মানুষের মধ্যে সে আর দুষ্টামিগুলো করতে পারে না, তখন মানুষ ইবাদতমুখী হতে পারে। যখন মানুষ ইবাদতমুখী হবে তখন আল্লাহকে পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। কাজেই রমজান মাসের রোজা যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহর সওয়াব পাওয়ার আশায় সে রোজা রাখবে, নিঃসন্দেহে তার আত্মশুদ্ধি হবে। আরেকটি বিষয় আপনি আমাদেরকে বলুন, সেটা হচ্ছে মাহে রমজান তাজকিয়া, আন্তরিক পরিশুদ্ধ যে আত্মশুদ্ধি যেটা এটি আছে, এটির সাথে দান আছে, সাদাকা আছে, তো একটি আরেকটির সাথে নিবিড় সম্পর্ক আছে, এই বিষয়ে একটু বলুন। মাহে রমজানুল মোবারকের মধ্যে আত্মশুদ্ধি যেভাবে আমরা করতে পারি, যেমন এখানে সাদকার কথা বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে এটা ভালো কথা বলা সাদকা, কিন্তু যেহেতু রমজান মাসের মধ্যে মানুষকে দান করার মধ্যে সওয়াবের পরিমাণ বেশি হয়, ইনসেন্টিভ আল্লাহর পক্ষ থেকে বেশি থাকে, তাহলে এখানে সওয়াব বেশি পাওয়ার জন্য এটা মানুষকে আগ্রহী করা হয়। দ্বিতীয়ত হলো যে রমজান মাসের মধ্যে গরিবদেরকে খাওয়ানো, তুতঈমুত তাআম, কারণ মুসলমানদের মৌলিক বৈশিষ্ট্য ৬টির মধ্যে অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ নবী বলেছেন তুতঈমুত তাআম, যে আইউল ইসলামের খাইরুন, আইরন। আল্লাহ নবী বলেছেন যে প্রথমে সালাম দে এবং মানুষদেরকে খাওয়া, আফসুস সালাম। আফসোস সালাম, এবং তাকে তুতঈমুত তাআম মানুষদের খাওয়ায়। রমজান মাসের মধ্যে যদি একজন ইফতার, যে রোজাদার, তাকে যদি ইফতার করা হয় সেটার সব আল্লাহর দরবারে রোজা রাখার সমপরিমাণ হয়ে যায়। এবং তৃতীয়ত হলো এহসান করা। এহসান করা মানুষের কারো কাছে আপনার ঋণ রয়েছে, সে যদি তার জাকাত থেকেও যদি তার ঋণটা যদি সেটা যদি পরিশোধ করে দেওয়া হয় তাহলে সেই সওয়াবটা তার মধ্যে যাবে এবং সে তার এটার মাধ্যমে তার আত্মশুদ্ধি হবে। তাফসিরে নফস হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা, খারাপ কাজ থেকে বিরত থাকা। যেমন হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন একজন আরেকজনের সাথে ঝগড়া করে তখন আল্লাহ নবী বলেছেন তুমি বলে দাও আমি রোজাদার, ইন্না সাইম। ইন্নী সায়েম। তাহলে বোঝা গেল ঝগড়া থেকে বিরত থাকার জন্য রমজান মাসের রোজাটা একটা অন্যতম একটা মাধ্যম। দ্বিতীয়ত হলো তাজকিয়ে নফস। নফস মানে আমি হারাম খাবো না, আমি হালাল খাবো। আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। সুপ্রিয় দর্শক, সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাবার। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানটির সাথে থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় এই ইসলামী অনুষ্ঠানে। যেটি আপনি বলছিলেন তাজকিয়ায়ে নফস নিয়ে বলছিলেন। যে আমরা মনে করি অনেক সময় শুধু রোজা রাখলাম, কিন্তু আমার রিজিকটা হালাল কিনা সেটাকে বাছ বিচার করলাম না। সেটা কিন্তু তাজকিয়ায়ে নফস না। তাজকিয়ায়ে নফসের যেখানে বলা হয়েছে যে আমার রিজিকটা হালাল কিনা, কারণ আমাদের এবাদত কবুল হওয়ার জন্য মূল শর্ত হলো রিজিকটা হালাল হওয়া। তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। তাহলে আমার যদি রিজিকটা যদি হালাল না হয়, আমার এবাদত কবুল হবে না, আমার রোজা কবুল হবে না, আমার আমালে সলেহা কবুল হবে না। সেই জন্য আমাদেরকে ওইদিকে নজর রাখতে হবে, আমার রিজিকটা আমি হালাল উপায়ে আমি অর্জন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম। যে তাহলে আমাদের বর্তমানে অনেকের ধারণা, আমি মনে করি যে ইনকাম করা দরকার, কিভাবে আমি ইনকাম করলাম সেটা বাছ বিচার করে না। ইসলামের মধ্যে বলা হয়েছে যে আল হালাল মুবায়্যানুন ওয়াল হারাম মুবায়্যান। আমাদের কাছে স্পষ্ট রয়েছে হালাল কোনটা হারাম কোনটা। এই দুটোটার মধ্যে বেঁচে থেকে হালালকে আমরা বর্ণনা রয়েছে। দুটির বর্ণনা রয়েছে আমাদের কাছে। ততএব আমাদের হালাল এই বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন। ঠিকই বলেছেন যে আমাদের কর্তব্য হলো আসলে হালাল রিজিকটাকে অন্বেষণ করে আমরা আল্লাহর ইবাদত করব। কারণ আমার রিজিক যদি হালাল না হয় ইবাদত কবুল হবে না। সেটা রোজা হোক, সেটা নামাজ হোক, এটা যাকাত হোক, সেটা আমাদের জন্য আমাদের হজ হোক, যে ইবাদতই হোক না কেন। আপনি যে যাকাত নিয়ে বলছিলেন, সাদাকা নিয়ে বলছিলেন, যেমন সাদাকা বিশেষ করে যে একটি ইবাদত, নফল ইবাদত, ফরজের সওয়াব, ফরজ ইবাদত ৭০টি ফরজের সওয়াব, এবং যে সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সাদকায় নিয়োজিত থাকতেন এই রমজান মাসে। আর বিশেষ করে যাকাত, যে ৭.৫ ভরি স্বর্ণ, ৫২ তোলা রৌপ্য তৎসম পরিমাণ টাকা থাকলে সেই টাকার শতকরা ২.৫% যাকাত দিতে হবে। আপনি একজন ব্যাংকার, যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি একটু বলুন। ধন্যবাদ। দেখেন, মানুষের শরীরের যাকাত হলো রোজা রাখার, আর সম্পদের যাকাত যেটা হলো, যেটা আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন, যে যার কাছে ৭.৫ ভরি স্বর্ণ থাকবে অথবা ৫২ তোলা আপনার রূপা থাকবে, সেখানে আপনার ২.৫% সেখান থেকে যাকাত দিতে হবে। এটা শরঈ বিধান। এখন আমি সম্পদ অর্জন করলাম, পুরোটাই আমার না। এটা বলা হয়েছে যে মানুষের সম্পদের মধ্যে গরিবের অধিকার রয়েছে। আমার মাসারিফের যাকাত, যে ৮টা জায়গার কথা বলা হয়েছে, সেখানে আমাদের অর্জন, আমাদের অর্জিত টাকা, আমরা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছি সেখান থেকে আমাদেরকে যাকাত আদায় করতে হবে। এখন আমরা যাকাতটা কিভাবে আদায় করব, সেটাই সেখানে শরিয়া আমাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন যে ৭.৫ ভরি স্বর্ণ হলে নিয়ম হলে সেখান থেকে আপনার ২.৫% সেখান থেকে দিয়ে দেয়া। এখন দেখা গেল অনেকেই সেটা পরিপূর্ণভাবে কাউন্ট করে না। আমাদের কর্তব্য যে আমরা প্রতি বছরে একবারে যাকাত দিতে হয়, সেটা রমজান মাসে দিতে হবে সেরকম না, প্রথম থেকে দিতে পারবে। প্রশ্ন হলো আমরা রমজান মাসে কেন দেওয়ার? অধিক সওয়াবের জন্য। অধিক সওয়াবের জন্য। আপনার রমজান মাসে যে দিতে হবে এরকম না, নিয়ম হলো শরীয়তের বিধান হলো এক যে বছর সম্পদটা পূর্ণ রইল হওয়া। ১ বছর পূর্ণ হওয়া। যেটাকে হাউল আলাল হাউল বলা হয়। হৌলানে হৌল বলা হচ্ছে সেটাই। তাহলে যে এই সম্পদটাকে আমরা গরিবের কাছে পৌঁছায় দিতে হবে, এবং গরিবের কাছে পৌঁছায় দেওয়া, এটা গরিবকে আমরা দান করতেছি না, তাদেরকে আমরা তাদেরকে তাদের সম্পদটা তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি। আমরা তাদের সম্পদটা তাদের কাছে ফিরিয়ে দিচ্ছি। অতএব কেউ যদি যাকাত দেওয়ার মাধ্যমে যদি প্রমাণ মনে করে যে আমি তাদেরকে অনেক বড় কাজ করে ফেলতেছি, না, সেটা হলো আমাদের সম্পদের ময়লাটাকে আমরা পরিষ্কার করতে। সুতরাং আমাদের এই আলোচনা থেকে আমার আরেকটি প্রশ্ন জানবার ইচ্ছে হয়েছে। সেটি হচ্ছে, আপনি তাজকিয়ায়ে নফস বলেছেন, সাদাকা বলেছেন, যাকাত নিয়ে আলোচনা করেছেন। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আত্মশুদ্ধি। যে তাজকিয়ায়ে নফস যেটা আছে, যে মন মনন চিত্ত চিন্তনের পরিশুদ্ধি যেটা আছে, মুত্তাকি যেটা আছে, খোদাবিরি যেটা আছে। তো এই যে যাকাত এবং এই যে সাদাকা, বিশেষ করে যাকাত, এই ইবাদতের সাথে আত্মশুদ্ধির কি সম্পর্ক রয়েছে, এই বিষয়ে একটু বলুন। ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন। কারণ মানুষ, দুনিয়ার নিয়ম মানুষের কসবে হালাল করতে হবে। হালাল তালাবু কাসবিল হালাল, হালাল যে একটি ফরজ ফরজ। হালাল রুজি অন্বেষণ। এবং এই সম্পদের মধ্যে যে গরিবের যে অধিকার রয়েছে সেটা পরিপূর্ণভাবে গণনা করে পৌঁছায় দেওয়া, এটা হলো তাজকিয়ায়ে কলব। কারণ
শয়তান সবসময় চায় তার সম্পদ যেন আরেকজনের কাছে না যায়। কিন্তু ইসলাম বলতেছে যে তুমি এই শয়তানের বিপরীতে গিয়ে তোমার সম্পদের যে অধিকার, ধনীদের সম্পদের মধ্যে গরিবের যে অধিকার এটা রয়েছে তো আদৌ মুভি আদব প্রকাশ্যে সত্য প্রকাশ্য সত্য, সে সবসময় বারণ করে যে তুমি সম্পত্তি দিলে কমে যাবে না, আমাদের ইসলাম আসলে বলছে কমবে না। কমবে না। জাকাতে একমাত্র পন্থা যেটা দিলে সম্পদ বেড়ে যায়। যদি তার জাকাত না দেয় তাহলে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য যে অন্তরে ভয়, এই ভয়টার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্থাৎ অন্তরকে এমনভাবে তৈরি করা যে আল্লাহর হুকুম যেটা দিয়েছেন, রমজান মাসে রোজা রাখতে হবে এক আল্লাহর জন্য, আমাকে সম্পদ দিয়েছেন এটা আল্লাহ, আমাকে গরিবের হক যেটা আছে সেটা ঠিক মতো গণনা করে পৌঁছে দেওয়া, এটা হলো তাকওয়া। এবং না দেওয়া এটা হলো তাকওয়ার খেলাপ করা। অতএব এই রমজান মাস এমন একটা মাস যে মাসে আমাদের এই তাকওয়ার শিক্ষাটাই আমাদেরকে দেয় যে যার সম্পদ, যার অধিকার যেটা সেটা ফিরিয়ে দেওয়া, আল্লাহর হক যেটা আছে সেটাকে মান্য করা এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করা ইবাদতের মাধ্যমে। হক ২ প্রকার। হকুল একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ। হকুল্লাহ হলো রমজান মাসে রোজা রাখা, আর হকুল ইবাদ হলো যে বান্দার হক, যে তাকে, যে আমি পেট পুড়িয়ে খেলাম, আমার প্রতিবেশী না খেয়ে তার ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, তাকে আমি তার ঘরের খবর নেওয়া, তাকে দান করা, তাকে সাদকা দেওয়া, তাকে জাকাত দেওয়া, তাকে যে কোনোভাবে সহায়তা করা, এটা হলো বান্দার হক। আরেকটি বিষয় যে রমজানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইহজীবনে উন্নতি, পরজীবনে মুক্তি। তো এটির সাথে যে মুত্তাকিতা বা তাকওয়া আত্মশুদ্ধির কি সম্পর্ক রয়েছে এই বিষয়ে বলুন? আমাদের ইহকালীন মুক্তিটা হলো আমি যদি আমার অন্তরকে যদি পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ পাক যে কাদ আফলাহা মান তাযাক্কা। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ম দিয়েছে সেভাবে যদি করতে পারি, আল্লাহ বলতেছেন কাদ আফলাহ মান তাযাক্কা, যে তার অন্তরে পরিশুদ্ধটা করেছেন। সেজন্য আমাদেরকে সফল মানুষ। সেই সফল মানুষ। অর্থাৎ আমাকে হালালকে হালাল মেনে আমাদেরকে চলতে হবে, হারামকে হারাম মেনে চলতে হবে। দোনোটাকে একত্রিত করার কোনো সুযোগ নাই। আমি আগেই বলেছিলাম, আমাদের মধ্যে অনেকের ধারণা হলো যে আমি যেকোনো উপায়ে আমি অর্জন করব সম্পদ এবং দিন শেষে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তওবা করে আমি সেটাকে পবিত্র করে আনবো। না, আপনার প্রতিটি কিছু আমল যাররা, যাররা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, সেটা গণনা করতেছেন। ওমান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। মানুষ যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সেটাও সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলো সেটা দেখতে পাবে। অতএব আমাদের যে ধারণা যে আমরা যে কোনো উপায়ে আমরা সম্পদ অর্জন করব, দিন শেষে আমি মানুষদেরকে কোনো রকমে দান করে আল্লাহর কাছে তওবা করে আমি কোনো রেহাই পাবো, এই জাতীয় ধারণা রাখা ভুল। আমাদেরকে আল্লাহর বিধান মেনে যে তাজকিয়া নফসের কথা বলা হয়েছে সেটা আমাদেরকে মানতে হবে। সবরের মাধ্যমে অন্তরকে পবিত্র করতে হবে। ইবাদতের মাধ্যমে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে। রমজানের রোজা রেখে আমাদের অন্তরকে পবিত্র। মোহতারাম, আপনি রমজানের রোজা বলছেন যে উপবাস, শুধু উপবাসের নাম তো রোজা নয়, যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গেরও কিন্তু রোজা আছে। বিশেষ করে জবানকে হেফাজত, হ্যাঁ? তো এই বিষয়ে আপনি একটু বলুন। কিন্তু এটি আরেকটির সাথে তাকওয়ার সাথে নিবিড় একটি সম্পর্ক আছে। এই বিষয়ে বলুন। এটা বর্তমান সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি শুধু রোজা রাখলাম কিন্তু আমার আঘাত থেকে আরেকজনকে আমি মুক্ত করলাম না। হাদিসে পাক এভাবে আছে, ফালিয়াকুলিল খায়রা ওয়ালিয়াসমুত। বললে ভালো বলো, না হলে তাহলে চুপ থাকাটা হলো মানুষের জন্য উত্তম কাজ। আমাদের বর্তমান সমাজে জবান দিয়েছে আল্লাহর জিকিরের জন্য, গুণকীর্তনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার জন্য, সুন্দর ব্যবহারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বলেছেন, তাকওয়াটা হলো হা হুনা, আল্লাহর নবী ৩ বার করে ইশারা দিয়েছেন হা হুনা তাকওয়া। অর্থাৎ তাকওয়াটা হলো এই জায়গার মধ্যে থেকে। মানুষের কাছে ২ টা জিনিস থাকে, একটা হলো নফস আর একটা হলো তাকওয়া। নফসটাকে নিয়ন্ত্রণ করে শয়তান, যার কারণে নফসকে মেরে ফেলার জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কারণ শয়তান যখন নফসকে নিয়ন্ত্রণ করে তখন তার ভালো কাজগুলা ভালো লাগে না। তখন শয়তান তাকে বিভিন্ন খারাপ কাজের দিকে ধাবিত করে। সেইজন্য নফসকে বন্দী করে দেওয়া হয় যাতে মানুষ ভালো কাজ করতে পারে। আর রুহানিয়াত যেটাকে বলা হয়, তাকওয়া যেটাকে বলা হয়, মানুষ যখন বলবান হয়ে যায় তখন তার কাছে ভালো কাজগুলা তার জন্য সহজ হয়ে যায়। যেমন দেখা যায় যে আমাদের রমজান রোজা রাখা আমাদের যে ভালো হয়ে যায়। একটা বিষয় এখানে লক্ষণীয় বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বেসাল রাখতেন। অর্থাৎ একাধারে লাগাতার রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে এমনভাবে অনুসরণ করতেন যে তারাও সওমে বেসাল রাখা শুরু করে দিলেন। তখন এইভাবে যখন রোজা রাখা দিন, একদিন দেখা গেল আসরের নামাজের পরে যে আল্লাহর নবী দেখেন অনেক সাহাবায়ে কেরাম ঢুলে পড়ে যাচ্ছেন। জিজ্ঞাসা করল, তোমরা এই অবস্থা হলো, তোমরা দুর্বল হয়ে গেলা কেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনার মতো সওমে বেসাল ধারাবাহিকভাবে রোজা রেখেছি। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, বললেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? অর্থাৎ কেউ আমার মতো তোমরা না। ওয়াল্লাহু ইউতমিনি,
আল্লাহ তুমি ওয়াইসকিনি, আল্লাহ আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় নবীর মতো আমরা কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কুদরতিভাবে খাবার দান করেন এবং পান করান। অতএব সওমে বেসাল শুধুমাত্র নবীদের জন্য ফরজ, উম্মতের জন্য ফরজ না। মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, যে আজকের বিষয়বস্তুর উপর আপনার সর্বশেষ বক্তব্যটুকু রাখুন। আমাদের আত্মশুদ্ধি অর্জনের জন্য মাহে রমজানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত। এই রমজান মাসের মধ্যে আমরা সার্বিকভাবে ভালো কাজ করার আমাদেরকে সুযোগ রয়েছে। কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আত্মশুদ্ধি করার সুযোগ রয়েছে। ইবাদতে নওয়াফিলের মাধ্যমে আত্মশুদ্ধি করার সুযোগ রয়েছে। তারাবির নামাজ আদায়ের মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ রয়েছে। ইফতার, সেহরি এবং মানুষদেরকে দান করার মাধ্যমে আমাদেরকে আত্মশুদ্ধির সুযোগ রয়েছে। সর্বোপরি আমরা সমাজের মধ্যে যারা নিপীড়িত, যারা গরিব রয়েছে, দুস্থ রয়েছে, তারা ঠিকমতো ইফতার করতে পারেন কিনা, তারা দাঁড়িয়ে খেতে পারেন কিনা, তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে রমজানুল মুবারকের রোজা রাখা সুন্দরভাবে আমরা সহযোগিতা করা, এটাও আমাদের আত্মশক্তির বড় আমাদের। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইস্কান্দার আলম, আপনাকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার মূল্যবান সময়টুকু হেরার পথে ইসলামী অনুষ্ঠানে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আত্মশুদ্ধি অর্জনে মাহে রমজান মুবারকের ভূমিকার উপর অসাধারণ আলোচনা শুনেছি। যে তাকওয়াবান হওয়ার জন্য, বানাবার জন্য আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন। শুধু উপবাসের নাম রোজা নয়, সিয়াম সাধনা নয়, অঙ্গ প্রত্যঙ্গেরও রোজা রয়েছে এবং মুত্তাকি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুবই পছন্দের বান্দাবান্দি। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মুত্তাকি তাকওয়াবান, যাদের অন্তরে প্রতিনিয়ত আল্লাহর ভয় থাকে, পরকালে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, যাবতীয় পাপাচার অনাচার থেকে যারা বিরত থাকে, তারাই মুত্তাকি। কাদের জন্য রয়েছে স্পেশাল জান্নাত, জান্নাতুল মাওয়া। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছিলেন, সকলকে আবারও অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك